সারা সপ্তাহ ধরে আমি এই দিনটার অপেক্ষায় থাকি। আজ কোন দিনের কথা বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, আজ হলো পবিত্র জুম্মার দিন। সকলকে জানাই জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি বরাবরের মতো। আজও আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার নতুন দিনের নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। আশা করছি সকলের অনেক ভালো লাগবে, তাই দেরি না করে চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করা যাক। আজ যেহেতু শুক্রবার, তাই আজকের আর বাইরে যাওয়া হয় নাই। উঠতে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে। আর আজ শুক্রবারের দিন ঘরের ভিতরে অনেক কাজ থাকে। আমি ঘরের ভিতরে সব কিছু পরিষ্কার করি, ঘরের ভিতরে সব কিছু নতুন করে গুছাই, তাই আর মোটেও বাইরে যাওয়া হলো না। আর এই যে সকাল থেকে উঠে অফ ক্যামেরায় আমি অনেক কিছু কাজ গুছিয়ে নিলাম, কিন্তু সেগুলো আপনাদের সাথে ভিডিও ধারণ করব এইটাই আমার মনে ছিল না, এই জন্য আই এম সরি। তারপরে যে সব কাজ ক্যামেরা ধরে করতেও মানে আনইজি লাগে আমার কাছে। তাই এই যে ঘরটা ঝাড়ু দেওয়া থেকে আমি শুরু করলাম আজকের ভিডিওটা। এই দেখুন, আজকে আমি এই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ঘরটা পরিষ্কার করে নিয়ে এখন ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নেব। যেহেতু শুক্রবারের দিন সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে যাই আছে আমার ঘরের ভিতরে সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে সুন্দর করে আরও গুছাই নেই। তারপরে এই রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর একটা রুম আছে, সে রুমেও চলে আসলাম। এই রুমটাও এখন ঝাড়ু দিতে হবে সুন্দর করে। তাই পাপোশটা সরিয়ে ঝাঁটাটা নিয়ে সুন্দরভাবে আমি এই রুমটাও পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু শুক্রবারের দিন আমি সব কিছুই পরিষ্কার করে নিই। তা ভিউয়ার্স, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে এসেছেন কিন্তু ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন না, প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার লাইক দিয়ে ভিডিওটা একটু কন্টিনিউ করবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে পারে। তাই আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর ভিতরে কোনো মতামত থাকে তা প্লিজ আমার কমেন্ট সেকশন খোলাই আছে, আপনারা কমেন্টের মাধ্যমে আমার সেই ভিডিওর মতামতটি একটু জানাবেন, যাতে আমি আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে আরও সুন্দরভাবে আমার ভিডিওটা করতে পারি। এই দেখুন, আমার এই রুমটা পরিষ্কার করা গোছানো শেষ। তারপর এই রুমটাও পরিষ্কার করা গোছানো শেষ। ফাইনাল লুক দেখিয়ে দিলাম। আমার রুমের মধ্যে তেমন কিছু নাই দেখানোর। তারপরে যে রুমের সামনে এই সামনের উঠানটা, সেটা আমি এখন ঝাড়ু দিয়ে নেব। তাই আপনাদের সাথে যে কথা বলছিলাম, আমি অতি সাধারণ ফ্যামিলিতে বিলং করি, তাই কি আমি আপনাদের একটু সাপোর্ট, একটু লাইক পাবো না? কারণ আমি তো অতি সাধারণ, আমার তো যেমন আকর্ষণ করেন ঘর বাড়ি কোনো আসবাবপত্র কোনো জিনিসপত্র কিছুই নাই যে আমি আপনাদের মন জয় করব। আমি সাধারণ ফ্যামিলিতে সাধারণভাবে জীবনযাপন করি, যেভাবে জীবনযাপন করি আমি সেইভাবে আপনাদের মাঝে উপস্থাপন করি। প্লিজ আপনারা আমাকে যদি ভালো লেগে থাকে লাইক করে, তাহলে তো দেখা যাবে যে একসময় আমার সব কিছু হয়ে যাবে। আপনাদের আমি অনেক জমকলা জিনিসপত্র আরও কিছু দেখাতে পারবো। দেখুন, আমার আপনাদের সাথে করে নেন। এই দেখেন, আমার উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে এখন ফাইনাল লুক দেখেন পরবর্তী কাজের ভিতরে। এইটা আমার সাথে করে নিলে কিন্তু আমি ভবিষ্যতে আরো একদম করতে পারবো। এবার যেহেতু জুম্মার দিন, শুক্রবারে মিষ্টি রান্না করতে মন চাইলো, তাই এই যে সকালবেলা নাস্তা তৈরি করতে চলে আসলাম। দেখানো আপনাদের কি মানে দেখানোর মতো কিনো একটা রেসিপি না, সবাই সিমাই সুন্দরভাবে রান্না করতে পারেন। আমি সবসময় বলে আসি, আমি সাধারণভাবেই মানে সাধারণ ইনগ্রিডিয়েন্টস দিয়েই সব কিছু রান্না বান্না করি। আমাদের অত বেশি কোনো ইনগ্রিডিয়েন্টস থাকে না। এই দেখুন, সিমাইটা সুন্দরভাবে লাল লাল করে তেল দিয়ে ভেজে নিয়ে এখন এই যে দুধটা নিয়ে এসেছি, এটা কিন্তু পুরোটাই দুধ। তার ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু তেজপাতা, একটু ফ্লেভারের জন্য তেজপাতার ফ্লেভার আছে। আবার এটা অনেক ভেষজ উপাদান আছে, এটা অ্যালার্জির সমস্যা দূর করে। তারপরে একটু গোটা গরম মশলা 2-1টা করে, সেটাও আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি, এটাও ফ্লেভারের জন্য। এটা একটা ভিন্ন মাত্রা যোগ করে সিমাইয়ের ভিতরে। ওই যে কথাটি বলছিলাম ভিউয়ার্স, এ রান্নার রেসিপি না, আমি তো রান্না আপনাদের দেখাই না। যেহেতু ব্লগ চ্যানেল, আমি কি কি রান্না করি, কি কি খাই, কি কি কাজ করি সেটা আপনাদের দেখাই। তারই অংশ বিশেষ আমি এইটা এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে হ্যাঁ, আমি একটু মিষ্টি তৈরি করছি। এই দেখুন, আমি চিনিটাও এখন এর সাথে অ্যাড করে দিলাম। চিনিটা অ্যাড করে দিয়ে একটু মিশিয়ে নিতে হবে, কারণ চিনিটা দানা দানা থাকে। একটু মিশিয়ে নিয়ে আমার মিশানো প্রপার হয়ে গেছে। এখন আমি এর সাথে এখন এই যেটা ভেজে রাখছিলাম সিমাইটা এখন এর সাথে অ্যাড করে দিব, তাহলে আমার হয়ে যাবে সিমাই রান্নাটা। এই সিমাই রান্নাটা খেয়ে যদি জুম্মার নামাজ পড়তে যাওয়া যায়, তাহলে একটা সুন্নাত আদায় হয়।
তা ভিউয়ার্স, আপনারা কে কে এইভাবে জুম্মার দিনে মিষ্টি খেয়ে নামাজ পড়তে যান একটু প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আমার কাছে, তাহলে আমি জেনে উপকৃত হব যে আমার মতো অনেকেই আছেন যে শুক্রবারের দিনে এইভাবে মিষ্টি তৈরি করে দেন আর মিষ্টি খেয়ে বাসায় পুরুষেরা সবাই মসজিদে নামাজ পড়তে যায়। আর এই দেখুন এখন এই পর্যায়ে একদম লাস্টে এসে আমি কিছু কিশমিশ যেগুলো ধুয়ে রাখছিলাম সেটা আমি এখন অ্যাড করে দিলাম। যাই হোক, আমার রান্নাটা শেষ। এটা কিন্তু আমি সকালে রান্না করে তুলছি, সকালে নাস্তা করা হয়ে গেছে, শুধু এটা খেয়ে নামাজ পড়তে যাবে তাই। এই দেখুন আমার রান্নাটা শেষ, ফাইনাল একদম কত সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয়। আর সত্যি সিমাইটা খুব মজা হয়েছিল, কারণ আমি তো খাওয়ার পরে ভয়েস দেই, তাই আপনাদের বলছি খুবই মজা হয়েছিল সিমাইটাই। দেখুন একদম শুকনো শুকনো করে রান্না করছি। তারপরে এই যে দুপুরবেলা একটা মুরগি নিয়ে এসেছে, এটা হলো সোনালি মুরগি। আমরা এই মুরগিটাই খাই, যেহেতু গরুর গোশের অনেক দাম, গরুর গোশ কেনার সামর্থ্য আমাদের এখন নাই বর্তমানে। আর সবসময় গরুর গোশ কিনে খাওয়া আমাদের পক্ষে অনেক টাফ, তাই যে ছোট্ট খাট্ট একটা মুরগি এইটাই কিনি, এইটাই দিয়েই আমরা আজকে দিনটা চালাবো। এই দেখুন কিছুক্ষণ আগে কিন্তু জীবিত ছিল, এখন কেটে কেটে পরিষ্কার করে নিয়েছি সেই মস্ত মুরগিটা। তারপরে এই যে রান্নার জন্য মশলাটা কষিয়ে নিলাম। রান্না করতে যে মশলাগুলো লাগে মুরগি রান্না করতে সব কিছু কষিয়ে নিয়ে এখন এই মুরগিটা ওর ভিতরে অ্যাড করে দিলাম। এখন মুরগিটা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমরা মশলা কষাই রান্না করি, অনেকে আবার হাতে মাখিয়েও রান্না করে, কিন্তু আমরা হাতে মাখিয়ে রান্নাটা আমাদের ফ্যামিলিতে অধিকাংশ কেউই পছন্দ করে না। এই কষানোটা অনেকেই পছন্দ করে, তাই এইভাবেই রান্না করি। তা ভিউয়ার্স, কেমন লাগছে আজকের আমার এই ভিডিওটি? নির্দ্বিধায় আমার কমেন্ট সেকশন খোলা আছে। আমার ভিডিও সম্পর্কে যে কোনো কমপ্লেন, যে কোনো মতামত প্লিজ আমাকে একটু জানাবেন, তাহলে আমি একটু উপকৃত হব। এই দেখুন আপনাদের সাথে কথা বলছি আর রান্না করছি, রান্না প্রায় কষানোটা শেষ। এখন এই পর্যায়ে একটু ঢেকে দেবো। এই দেখুন ঝোল টোল দিয়ে এখন ঢেকে দেওয়া হয়ে গেছে, প্রায় আমার হয়ে গেছে, সব কিছু এতে অ্যাড করা শেষ। এখন ঝোলটা আর একটু কমলে নামিয়ে ফেলবো। তো যাই হোক, মুরগি রান্না ডান। আর এইবার মুরগি রান্না করতে করতে ওই যে আব্বুর জামা কাপড় গুছিয়ে দিলাম। আব্বু গোসল করতে গেছে, প্রতি শুক্রবারের দিন রান্না করতে করতে এসে এগুলো গুছিয়ে দিতে হয়। তারপরে এই যে ওগুলো গুছিয়ে দেওয়ার পরে আমার কাছে শুক্রবারের দিনে যে সিনটা সবচেয়ে প্রিয়, সেই সিনটা এই যে আমার সামনে দেখুন, বাচ্চারা তাদের বাবাদের হাত ধরে, তাদের পিতাদের হাত ধরে কত সুন্দরভাবে মসজিদে নামাজ পড়তে যায়। ছোট্ট বাচ্চারা কত সুন্দরভাবে পায়জামা পাঞ্জাবি টুপি পরে নামাজ পড়তে যায়, কত সুন্দর লাগে না? তারপরে এই যে আরেকটা রান্না বাকি আছে, সেই রান্নাটা করতে চলে আসলাম। এটা হলো কাঁকরোল আর আলু। দেখুন কাঁকরোলটা ছোট্ট ছোট্ট করে কত সুন্দর করে কেটে নিয়েছি। আর ওই কাঁকরোলটা রান্না করা হবে কিন্তু এই মাছ দিয়ে। এই মাছটা একটু ম্যারিনেট করা ছিল, অল্প একটু ভেজে নিচ্ছি। এটা হলো ট্যাংরা মাছ, এই ট্যাংরা মাছের কুচি ট্যাংরা মাছ, এটা দিয়ে এটা একটু বোনা বোনা মতো করা হবে। এটা আবার সবাই পছন্দ করে। আর ওই যে কেওড়ার খাটা প্রতিদিন আমাদের যেটা হয়, এই দেখুন এটাও আমার অলরেডি রান্না করা ডান। ওই যে কাঁকরোলটা রান্না করা ডান, ওই ট্যাংরা মাছ দিয়ে কাঁকরোলটা। তাহলে আজকে দুপুরে আমার 3টা রেসিপি রান্না করা শেষ। আর এই যে এইটা একটা সুন্দর একটা দৃশ্য আমার মনে পড়লো, তাই আপনাদের দেখালাম। ভিউয়ার্স একটু কমেন্টে জানাবেন তো এটা কী গাছ, কী গাছের পাতা, সবাই একটু জানাবেন, জানালে আমি একটু উপকৃত হব যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। তা আজ এই পর্যন্তই, অনেক কথা বললাম, অনেক কিছু দেখালাম, অনেক রান্না বান্না, অনেক কাজকাম দেখালাম, জানি অনেক কথা বললাম, অনেক কিছু ভুল হয়ে যেতে পারে। প্লিজ ভুলগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সামনের দিকে আগায় নিয়ে যাবেন আমাকে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।